খবর পটুয়াখালী ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন রয়েছি পটুয়াখালী চৌরাস্তায়। আপনারা জানেন যে আর কিছুক্ষণ আগে যে ওসমান হাদি তিনি ইন্তেকাল করেছেন এবং এর পরবর্তী সময়ে পটুয়াখালীর বিপ্লবী জনতা তারা কিন্তু চৌরাস্তায় এসেছেন এবং তারা কিন্তু মহাসড়ক বন্ধ করে দিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি পটুয়াখালী চৌরাস্তা থেকে। এর কোনো বিকল্প নাই। যদি আমরা একত্রিত না হতে পারি, বিগত দিনে দেখেছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিপিনুর লাখনূর ভাইয়ের উপরে হামলা হয়েছিল। সেই হামলার ধারাবাহিকতায় আজকে হাদি ভাইয়ের উপরে হামলা হয়েছিল। এই হামলা লাগাতার চলতে থাকবে যতদিন আমরা এই জুলাই অভ্যুত্থানের শক্তি একত্রিত না হতে পারবো। আমি আজকে এই যে ইন্টিরিয়াম করবেন, এই আমাদের উপদেষ্টা পরিষদ অথর্ব উপদেষ্টা পরিষদ, যে উপদেষ্টা পরিষদ আজকে পর্যন্ত বিভিন্ন লাখের উপর যে হামলা হয়েছিল সেই হামলার তদন্ত কমিটি গঠন করা পর্যন্ত সমাপ্ত রয়েছে। আর আজকে হাদি ভাইয়ের উপর হামলার পরে আজকে 7 দিন চলে গেল, একজনও শুটারকারী যারা সন্ত্রাসী, যারা অস্ত্রধারী সন্ত্রাসী তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। এখন আমরা শুনতে পাচ্ছি তারা নাকি ভারতে পালিয়ে গিয়েছে। আসলে কি ভারতে কিভাবে পালিয়ে গেল? আমাদের যে সিআইডি, আমাদের যে গোয়েন্দা সংস্থা, তারা কি করেছে? এই যে ভারতে পালিয়ে গেল তারা কি করলো? এবং এই হাদি ভাইয়ের উপর যখন হামলা হয়েছে তার কিছুদিন আগে নাকি একটা রিপোর্ট এসেছে হাদি ভাইয়ের উপর হামলা হতে পারে। তারপরও কিভাবে আমাদের গোয়েন্দা সংস্থা এটা উত্থাপন করতে পারলো না, খুঁজে বের করতে পারলো না কারা হামলা করতে পারে, কিভাবে হামলা হতে পারে? এটা আসলে আমাদের এই বাংলাদেশের প্রশাসনের ব্যর্থতা, আমাদের উপদেষ্টা পরিষদের ব্যর্থতা। এই ব্যর্থতা বাংলাদেশের মানুষ আর করতে চায় না। এই উপদেষ্টা পরিষদকে পদত্যাগ করতে হবে। এই অথর্ব উপদেষ্টা পরিষদ আমরা চাই না। হত্যার বিচার আগামী 24 ঘন্টার মধ্যে যারা জড়িত ছিল তাদেরকে যদি অ্যারেস্ট করা না হয়, বাংলাদেশে 24-এর যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের চেয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার মাল বললো কেন? ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই বললো কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই বললো কেন? এই মুহূর্তে বিপ্লবী বক্তব্য প্রদান করবে বিরাজ ইমতিয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। গত শুক্রবারে জুমার নামাজের পরে আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের মাথা বরাবর লক্ষ্য করে আততায়ী গুলি চালায় এবং আজকে সন্ধ্যার পরে এটি আমরা যদি আরবি মাস গণনা করি সেই হিসেবে আজকে হাদি ভাই যে শাহাদত বরণ করেছেন এই শাহাদত বরণটা হয়েছে শুক্রবারের মধ্যেই। আল্লাহ আমাদের হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল করেছেন, এজন্য আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জানাই। আমিন। আজকে হাদি ভাইয়ের মতো আরো অনেককেই লক্ষ্য করা হচ্ছে, টার্গেট করে গুলি করে মারা হুমকি দেওয়া হচ্ছে, হত্যার এবং বিভিন্ন জায়গায় আমাদের জুলাই যোদ্ধারা বিপ্লবীরা আক্রান্ত হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। আমরা যদি এই বিপ্লবের পথ থেকে সরে না দাঁড়াই, আমরা যদি ফ্যাসিস্টকে আবার তাদের স্থান করে না দেই, তাহলে আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আসলে তারা জানে না আমরা মৃত্যু ভয়কে অনেক আগেই উপেক্ষা করে এই রাজপথে নেমেছিলাম এবং এই মৃত্যুকে আমরা ভয় পাই না, আমরা শাহাদতকে আলিঙ্গন করতে চাই। আজকে এই আধিপত্যবাদী ভারত তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই তাদেরকে এখনো গুমের হুমকি দেওয়া হয়, খুনের হুমকি দেওয়া হয় এবং ফ্যাসিস্টের দাবেদাররা তারা বিভিন্নভাবে আমাদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। কিন্তু এখনো যে
সরকারের যে হাসিনা যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার পুরো সেটআপটাই এখনো বাংলাদেশে রয়ে গিয়েছে। এই কারণে আজকে ফ্যাসিস্টের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং বিপ্লবীরা বিভিন্নভাবে গুলিবিদ্ধ হচ্ছে, হামলার শিকার হচ্ছে, নিহত হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি রাষ্ট্র বিপ্লবীদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে বিপ্লবীরা অবশ্যই যে অসম্পূর্ণ বিপ্লব ছিল, অস্ত্র হাতে তুলে না নিয়ে যে বিপ্লব অসম্পূর্ণ রেখেছে, এই অস্ত্র হাতে তুলে নিয়ে বিপ্লবকে সম্পূর্ণতা দান করবে। আমরা প্রত্যেকে শাহাদতের জন্য শাহাদতের তামান্না করি, মৃত্যুকে আমরা ভয় পাই না। ইনশাআল্লাহ হাদি ভাইয়ের মতো যদি আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেয়, আমাদের অবশ্যই দেখা হবে বাবুল জিয়াদের দরজার সামনে, হাদি ভাইয়ের সাথে, আবরার ফাত ভাইয়ের সাথে, আবু সাইদ ভাইয়ের সাথে, মুগ্ধ ভাইয়ের সাথে। কিন্তু আমরা এই বিপ্লবের পথ পরিত্যাগ করব না এবং এই ফাঁসিবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যতক্ষণ এই দেহ প্রাণ আছে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে বক্তব্য দিবেন মহসিন ইসলাম। দেখতে পাচ্ছেন পটুয়াখালী চৌরাস্তায় রয়েছি আমরা। পটুয়াখালী চৌরাস্তায় জনতা সভাপতির পর্বে আমরা ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের ডাকসু বিবি নুরুল হক নূর ভাইয়ের উপর যে হামলা, সে হামলা দিয়ে কিন্তু 24-এর শক্তির উপরে সূচনা হয়। যে হামলার প্রকৃত বিচার আমরা পাইনি, শুধুমাত্র তদন্তের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর একে একে গুপ্ত হত্যা করার পরিকল্পনা করে জুলাই শক্তি বিরোধী। আমরা যদি জুলাইয়ের পক্ষের শক্তি যারা, তারা যদি নিরাপদে থাকতে না পারে, জুলাইয়ের বিপক্ষের শক্তিকে আমরা এই দেশে নিরাপদে থাকতে দেব না। ওদের এই দেশে থাকার কোনো থাকবে না। আমরা ওদেরকে প্রতিহত করব যাতে তারাও শান্তিতে না থাকতে পারে। আমরা সবাই জুলাইয়ের পক্ষের শক্তিগুলো একত্রিত হয়ে এদেরকে প্রতিহত করব যাতে আমাদের আর কোনো ভাইকে হারাতে না হয় এবং কোনো সন্ত্রাসীরা মাথা তোড়া দিয়ে না উঠতে পারে। প্রশাসন আমার মনে হয় প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে। প্রশাসন চাইলে এই সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে না। কিভাবে প্রশাসন থাকার পরেও তারা ভারতে পালিয়ে যায়, আমার মনে হয় তাদের সাথে এবং বর্তমান প্রশাসনের মধ্যে তাদের কিছু সহযোগী রয়েছে, যাদের কারণে তারা বারবার একে একে অপকর্ম করে এখনো পার পেয়ে যাচ্ছে। অনতিবিলম্বে এই প্রশাসনকে জবাবদিহি করতে হবে এবং এই প্রশাসনের মধ্যে যে সকল এখনো কুলাঙ্গার জড়িত আছে, এই আওয়ামী সন্ত্রাসীদেরকে এখনো প্রশ্রয় দিয়ে যাচ্ছে এবং এদের পালিয়ে যেতে সাহায্য করে, তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, যাতে করে আমাদের আর কারো অনিরাপদ থাকতে না হয়। আমাদের জীবনের হুমকি থেকে নিরাপদ থাকতে হবে। এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে। আল্লাহ হাফেজ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ। এই মুহূর্তে বক্তব্য দিবেন আব্দুর রহমান ভাই। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে ওসমান হাদি যে জাতির জন্য এত কিছু করলো, যে জাতির কল্যাণে এত কথা বললো, আজকে সেই ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা আসলে এই অযোগ্য অথর্ব ইসরায়েল সরকারের পক্ষ থেকে এর চেয়ে বেশি কিছু আশাও করতে পারি না। আমরা যখন ডাকসু সভাপতিকে নির্মমভাবে আহত করা হয়, তখন আমরা ঠিক এই রাস্তার এই জায়গায় এ রাতে ব্লকের কর্মসূচি করেছিলাম। তখন আমরা বলেছিলাম এর সুষ্ঠু তদন্ত ও বিচার যদি বাংলার জমিনে না হয়, তাহলে এভাবে এই নুরুল হক নূরের পরে একে একে যারা বিপ্লবের পক্ষে, যারা 24-এর অভ্যুত্থানের পক্ষে, তারা একে একে তাদেরকে এভাবে টার্গেট করবে। অবশেষে আমরা সেটাই দেখলাম।
যারা এসেছেন অবশ্যই হাদি ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে আজকে আমরা এই গভীর রাতে এখানে এসেছি। যারা গণমাধ্যম কর্মী আছেন সবাইকে ধন্যবাদ। আমরা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন, আমিন। মৃত্যুর ঘটনায় পটুয়াখালীর ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি ছাত্র জনতা? আপনারা শুনেছেন আটকেছে কারা? ঘন্টাখানেক আগে আমাদের ওসমান হাদি ভাই এই দুনিয়ার মায়া মোহব্বত ছেড়ে আওয়ামী সন্ত্রাসীদের আগ্রাসনের মুখে গুলির মাধ্যমে এই দুনিয়ার মায়া মোহব্বত ছেড়ে দুনিয়ার এই মায়া ত্যাগ করে তিনি পরপারে চলে গেছেন। আমি গভর্নমেন্টের কাছে জানতে চাই, আমি কিছুদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম পিপি নুরুল হক নূর কি শেষ না দ্বিতীয় কেউ আছে? এরপরে আমরা দেখতে পেলাম ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ। আরে ভাই, বাংলাদেশের আমরা বেশিরভাগ মানুষ মুসলিম। একটা মানুষ দীর্ঘদিন আমরা শুনতে পেরেছি যে ভাত খাওয়ার সময় নাকি প্রশাসনের লোক তাদের গায়ে হাত দেয় না, কিন্তু একটা মানুষ নামাজ পড়তে যাওয়ার সময় তার মাথায় গুলি করতে পারে এবং মুসলমান, নামধারী মুসলমান এই বাংলার মাটিতে থাকবে, সেটাই আমরা হতে দিতে পারি না। ওসমান হাদির উপরে যারা গুলি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, প্রকাশ্যে ফাঁসি দাবি করছি। ইন্ডিয়া পালিয়ে গেলেই হবে না। ইন্ডিয়া পালিয়ে যাবে কিভাবে? আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট আপনারা কি করেন? বাসায় বসে ঘুমান, আর 18 কোটি মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন আছে। আমরা নিরাপদ না, বাংলার মানুষ নিরাপদ না। আপনারা কি করেন বাংলার মানুষের জন্য? আমি এর আগে বক্তব্য বলেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ছাড়া এর কোনো বিকল্প নেই। আইনমন্ত্রীর পদত্যাগ ছাড়া এর কোনো বিকল্প নেই। মানুষ জিজ্ঞেস করে দেশের অবস্থান কি? তিনি উত্তর দেন পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে। এরকম স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে থাকার অধিকার নেই। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করছি। এর আগে যখন বক্তব্য বলেছিলাম, প্রথম দেশে বিবিনুর, দ্বিতীয় দেশে ওসমান হাদি, তৃতীয় নাম্বার কার? আমরা প্রশাসনের জানতে চাই নিরাপদ কে বাংলাদেশে? কোনো মানুষ নিরাপদ নেই। আপনাদের মুখের কথাই আসলে আজকে বেঁধবে না। আমাদের পরিসরে আঞ্চলিক ভাবে কথা আছে, জিয়া ঢুকাই চলে পানির দরকার। প্রশাসনের অবকাঠামো অবশ্যই এটা জেলে সাজাতে হবে। নামধারী উপদেষ্টাদের আমরা চাই না। শুধু আমরা বাংলার মানুষ দেখতেছি উপদেষ্টারা শুধু একটা জিনিস করে, 100 টাকা ব্যালেন্স দিয়ে উপদেষ্টা মন্ডলীতে যায়, 1000 কোটি টাকা ব্যালেন্স দিয়ে বাংলার মাটি তারা ফেরত আসে। আমার মনে হয় বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্যরা আছেন, আপনাদের আর কিছু না করে যদি আরো আপনারা বাংলার মানুষকে উপদেষ্টা হতে চান, এখানে কেউ থাকেন, উপদেষ্টার পর্যায়ে চলে যান, 1000 কোটি টাকার মালিক হবেন। কিছু হতে পারেন বা না পারেন, 1000 কোটি টাকার কেলেঙ্কারি তাদের নামে পাওয়া যায়। আমরা চৌরাস্তায় যখন অবরোধ করেছিলাম, পিপি নুরুল হক নুরুর গায়ে হাত দিয়েছিল, আমরা বলেছিলাম এই নূর কিন্তু জাস্ট একটা ওয়ার্নিং। আপনারা দেখেছেন এরপর হাদির পালা, পর্যায়ক্রমে কার পালা জানি না। আমার ছোট ভাই মিরাজ ইমতিয়াজ বলেছেন আমরা কাউকে ভয় পাই না। মিরাজ ইমতিয়াজের উপর হামলা হয়েছিল, কিন্তু মিরাজ ইমতিয়াজ কিন্তু থামেনি। আজকে কিন্তু সে আবারও সেই সেম বক্তব্য দিয়েছেন। হাজার হাজার হাদি কিন্তু বাংলার মাটিতে এখনো রয়ে গেছে। আপনাদের উদ্দেশ্যে বলবো, হাদির হত্যাকারীদের 12 ঘন্টার ভিতরে সরাসরি সবাইকে অ্যারেস্ট করে দেখিয়ে দিতে হবে। না পারলে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর আমরা পদত্যাগ দাবি করছি।
ধন্যবাদ হাদি ভাইয়ের ভালোবাসার জন্য। আপনারা যেখানে উপস্থিত হয়েছেন এত রাত্রে, এটা টাকার বিনিময় সম্ভব না, ক্ষমতার বিনিময় সম্ভব না, একমাত্র হাদির ভালোবাসাই এত মানুষ পটুয়াখালী চৌরাস্তায় জড়ো হয়েছেন। পরবর্তী পদক্ষেপ যে কোনো প্রোগ্রাম আসতে পারে, আপনারা মাথায় রাখবেন, এক ডাকে যদি এত লোক হয়, 1000 ডাকে লাখ লোক জড়ো হয়ে যাবে। মাঠ ছাড়ার পাত্র আমরা না, মাঠ ছাড়বো না আমরা, হাদির বিচার না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব। আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। আমার ভাই মরলো কেন? এই মুহূর্তে বিপ্লবী বক্তব্য দিবেন শাহ আলম ভাই। আমরা অনেক দুঃখের সাথে জানাচ্ছি ওসমান হাদি ভাই মৃত্যুবরণ করেছে। এই খবর পেয়ে আমরা সাথে সাথে রাস্তায় নেমে আসছি। তবে কতদিন এইভাবে মেধাকে ওরা ধ্বংস করবে আর আমরা এভাবে রাস্তায় নেমে আসব? আজকে যখন এই স্বাধীনতা ঘোষণা হয়েছে, তারপর ওই যে ফেসিবাদ সরকার, ভারতের র এজেন্টরা, তারা মাথা খারাপ হয়ে গেছে। তারা ভেবেছে যে আজকে আর আমাদের অধীনস্থ বাংলাদেশ ভারতের কাছে আর মাথা নত করবে না। তাই তারা এক এক করে এই মেধাকে ধ্বংস করার একটা পরিকল্পনা নিয়ে নেমেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা মা মেয়েকে মেরেছে। ওই কাজের মেয়েকে গোয়েন্দা সংস্থা কোথা থেকে যাই আনলো ধরে, কল্পনা করেছেন। অথচ এই হাদিকে মারার পর তার ছবি, তার পোস্টার সবাই চেনে। সে কিভাবে ভারতে গেলে, যেহেতু গেছে কি মানে এই প্রশাসনের ভিতরে এখনো ওই আওয়ামী লীগ ফেসিবাদ ভারতের গোয়েন্দার অবস্থান লোকেরা কাজ করতে আছে। এই উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে দেখতে আছি তারা ভারতের সাথে তাল মিলিয়ে তারা কথা বলতে আছে, ফেসিবাদ আওয়ামী লীগের সাথে তারা লিউজু করে কথা বলতে আছে। মনে হয় সন্দেহ হয় তারা, যেহেতু তারা একটা জায়গায় থেকে তারা তাদের সন্তান মারা যায় নাই, তাদের ভাই মারা যায় নাই, তারা গুল্লি খায় নাই, তাদেরকে বাসা থেকে ডেকে আনে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেয়ারে বসানো হয়েছে। তারা স্বাধীনতা যারা যে কি কষ্ট, যারা রাস্তায় ছিল, মায়ের খেয়েছে, গুল্লি খেয়েছে, তারা বাদে ওনার তো আর বোধর এত বড়ই হয় নাই। তাই আমরা বলবো যে আপনারা এখন এই দেশকে রক্ষা করার উপযুক্ত লোক আপনারা না। যেহেতু বাংলাদেশের বর্তমানে 18 কোটি লোক আপনাকে অধর্ম সবাই উপদেষ্টা বলতে আছে, আপনি এই মুহূর্তে আপনি গদি ছেড়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি এই পদ থেকে সরে যেয়ে যোগ্য ব্যক্তি ওই জায়গায় বসে দেন। যেহেতু সামনে একটা ইলেকশন আসছে, এই ইলেকশন সুন্দর মতো না করে আমরা যদি না করতে পারি, দেশকে সুন্দরভাবে তৈরি না করতে পারি, এই যে পরিকল্পনা তারা নিয়ে নামছে, আপনারা ওই জায়গায় বসে থাকলে এই ইলেকশন সুস্থ হবে না। আপনারা ইলেকশন করতে হইলে যে প্রশাসনের দরকার, সেই প্রশাসন আপনি মাঠে দেশে তৈরি করতে পারেন নাই। যেহেতু ফেসিবাদ সরকারের ওই প্রশাসন এখনো আছে, সেই কারণেই আমরা শুনতে পাচ্ছি এই হাদিকে ইন্ডিয়া পার করে দেওয়া হয়েছে। কিভাবে পার করে দেওয়া হইলে আপনারা সহযোগিতা ছাড়া কোন রকমই সম্ভব হয় নাই। তাই আপনি এই ষষ্ঠ উপদেষ্টা, আপনি আপনার পদ থেকে সরে যান। আমরা দেশকে ভালো প্রশাসন আসুক, আমরা ইলেকশন সুন্দর মতন দেশকে তৈরি করতে, দেশকে আগাই নেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আপনারা যদি তা না করেন, তবে এই এক এক করে যদি এইভাবে হাদির মতন সামনে যারা অনেক মেধা আছে তাকে মারার পরিকল্পনা তারা যেভাবে নিয়েছে ওইভাবে চলতে থাকবে, আর আমাদের সন্তানেরা, ভাইরা এইভাবে মারা যেতে থাকবে, আর সামনে মারা যেতে দেওয়া যাবে না। যদি আপনাকে এখন অনুরোধ করে আমরা বলছি, আপনি যদি ওই জায়গাতে না ছেড়ে যান, আমরা বৃহত্তম আন্দোলনের জন্য আমরা মাঠে নামবো। আমরাই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। জি এই ইনকিলাব ইনকিলাব
জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব হাকিম ভাইয়ের